প্রবাসীরা যদি বিদেশে আইনের সময় একটা মানে বিমান ভাড়া করে একটা পুরো দুনিয়ার সামানগুলো নিয়েও আইয়ে তারপরও আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে মনকে বরাইতে পারবো জীবনও হাইতো না। আর আপনি তো নিজেও বিদেশ করছেন, আপনি হাইছেন না সন্তুষ্ট করতেন। ও ভাই একটা কথা শুনছেন নি? কিটা? আন্না ভাই যে সুলতান না বিদেশ তো নাইতে আছে, শুনছেন নি? ছোট ভাই সুলতানের দেশে তাইতে আছে। সুলতান না বিদেশে তাই এই কথা কি আর আই হুনমুনি করো? এই যে আর ভাই জসিম না এই তো হাতের সুলাই মুলাই দোয়ান দুইটা দিয়ে গেছে বাজারও। ঠিক বলে সব টাকা হইলে হাতের কথা বুঝছো? জি। কিন্তু আমি যে বড় ভাই আমার কি দিছে আমার কম আজ পর্যন্ত কি পাইলাম আমি কি পাইছি আজ পর্যন্ত? হ্যাঁ, আর মাই একটা বিয়া দিয়ে দিছে এটার কোটা হুনতে জান শেষ। আচ্ছা হন আমি আবার লোভ টোপ এত বেশি কিছু করি না। ও আইলে কইস বলে আপনার সালাম ভাই কইছে একটা ঘড়ি, একটা ভালো আইফোন মোবাইল, কিছু সাবান, কিছু কসমেটিক, কিছু ময় মশলা, ঠিক আছে নি? আর ওই হাতের ভাবি অসুস্থ হয়ে যায় কি ভালো থেকে উন্নত মানের একটা ইয়া দিত কিনা কপবেট দিত, ঠিক আছে নি? এই যা হারে আনবো, ঠিক আছে নি? 8-10-12 কেজি হলে চলবো। আমি আবার এত লোভ টোপ করি না কারো জিনিসের প্রতি। আর আজ 6 মাস তার লগে কথাই কোনা যা তুই এই কথা যাই খোঁজ যা। আচ্ছা ভাই খারান আনা ভাই দে সুলতান না আইয়ে বিদেশ তুমি শুনছেন নি? হ্যাঁ সুলতান বিদেশ নাই তো কিছে ইয়া আনা ভাই সালাম মা কইছে আইফোন এনতো ইয়া গড়ি এনতো কত ইচ্ছু এনতো ভাবিলে কিতা এনতো এনা লোভ করা না কয় সালাম। আরে বুঝছি তুই কিতা কবি হেতার বয় না তো অভাব নাই। আর কিতা কইছে দোয়ান দানের বাবা কিতা কইছে নাই? কইছে তো কিতা কয় আই ফুসলে দোয়ান বলিছে হেতার দি গল্প আগে জানি হাতে এডি কইব তোর কাছে, ঠিক আছে? অন হেতা লাগি এটা কইতো আইফোন লাগবো, গড়ি লাগবো, কসমেটিক লাগবো, সাবান লাগবো, হেতার বল লাগবে, কম্বট লাগবো। হ্যাঁ এডি তোর কাছে কইছি জানি জানি কইব। আর নামে তো বহুত কিছু আই ফুসলাই বাজার মধ্যে দোয়ান দুটো দিলে সিধি কইছে। হ্যাঁ এই কথাটি কয় আই জানি, ঠিক আছে নি? আর এত কোন এতে ওই এই মাথাত কে বই রইছে। আচ্ছা চলছে কিটা গরু চড়ায় ওই গরু চড়ায় পারে এডি করবা ঠাতার সাথে করা জিগে এবার আঙ্গ বড় ভাই, ঠিক আছে নি? এবার আঙ্গ বড় ভাই এবার বড় ভাই দায়িত্ব এবার ভালো বুঝছি নি? এবার সবসময় ধরনের কথাবার্তা কয়। হ্যাঁ ছোট ভাইরে আমি হুসলাই বাজার দোকান দুটো দিয়েছি খাবারটা লাগ গিতা করছে খাবার আঙ্গ বড় ভাই খাবার আঙ্গর করি খাবাইছে খাবারটা আমরা কোনো কিছু করি নাই। হ্যাঁ এই ধরনের কথাবার্তা করবো। আমাদের বেকার বই খাইতে না আছেন আর মায়ের ঘরে বিয়ে দিয়েছে এদিকে না খোঁজ খবর আসেনি। আচ্ছা যদি গেম কথা আট সালাম ভাই ভাই ইও আপনি কিতা শুরু করছেন? আমি বাজার হতেছি এই যে ছেলেটা আমার কইতে আছে যে আনার ভাইয়ে বিদেশ তো নাই কইছে আনার এডি কই দেন তো আনার বেলে কি আইফোন লাগবো, আনার বেলে কি গড়ি লাগবো, আনার বেলে কি কসমেটিক লাগবো, আবার আনার বেলে লোভ নাই, আবার ভাবি লাগবে কম্বল লাগবে, ভাবি হলো মাথা ভাঙি গেছে কসমেটিক লাগবে। আচ্ছা এডি কইছে তুমি চুপ থাকো। আচ্ছা আনার কোনো বিবেক নাইনি? প্রবাসীরা যদি বিদেশ তো আইনের সময় একটা মানে বিমান ভাড়া করে একটা পুরো দুনিয়ার সামানগুলো নিয়েও আইয়ে তারপরও আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে মনকে বরাইতে পারবো জীবনও হাইতো না। আর আপনি তো নিজেও বিদেশ করছেন, আপনি হাইছেন না সন্তুষ্ট করতেন? হ্যাঁ আপনাদের খালি কন আরো কন কিন্তু বাবা দোয়ান দুটো দিয়ে লেছি আর ছোট ভাইয়ের ফুসলাইয়া নিয়ে গেছি দোয়ান দুটো দিয়েছি সব আরো দিয়ে দেয়। ঠিক আছে ছোট ভাই একটা হেল্প করছি, হেল্প করার টাকা তো নিয়ে গেছে। আপনি নিজের কথাটাই কননি, আপনি নিজের কথা বলেন। আপনার মায়েরা তো বিয়ে দিয়ে দিচ্ছেন, আপনি কটা দিচ্ছেন সংসারের মধ্যে? আপনি কোটা টাকা দিচ্ছেন, আপনার মেয়েটা বিয়ে দিয়ে দিন। আপনাদের মানুষের কাছে ঘুরে এই ধরনের কথাবার্তা কন বিদেশ করছেন জানেন না? আমি নিজে প্রবাসী আমি জানি বিদেশিদের কত কষ্ট আমি জানি। পুরো বিমানটা যদি ভাড়া করে তো আত্মীয় সাথে বাইরে মন সন্তুষ্ট করতে না। আর আপনি কন আপনার লোভ নাই আইফোন কত টাকা জানেননি? একটা প্রবাসী মাসে কত টাকা কামায়? হ্যাঁ একটা আইফোনের দাম কত আপনি জানেন? আর ভালো চাই তো কইছেন ঘড়ি লাগবে একটা ডায়মন্ডার এটা কইছেন আর কিছু নাই কইলাম। ভাই কি শুরু করছেন আপনারা? একটা প্রবাসী বা একটা ভাই একটা ছেলে বা একটা বাচ্চা যখন বিদেশ আইনের কথা কয় বলে আপনারা সামানের থুপ এক একজনের 5 কেজি 6 কেজি আপনি তো অর্ডার 10 থেকে 12 কেজি সামানগুলো আনবো কিভাবে? বাবুরে আর কথা বুঝো আমি জানি তো এখানে প্রতিবাদী হয়ে যাবা বা ঈশ্বরের কথা কইবা সমস্যা নাই। তুমি তোমার ছোট বই রইলে থাও বড় ভাই রইলে থাও আমি মাঝামি এজন সমস্যার মূল আজ যার আয়ারে ভাই থাকতাম না কারণ তোমাকে ব্যাকের ব্যাক কিছু হয়েছে আর একাল ঘুরি মাই একটা বিয়ে দিছে মাই একটা বিয়ে দিছে এটার খোড়া হইতে শেষ। এ ভাই তুমি একবার চিন্তা করে দেখো ভাই, তুমি একটা চিন্তা করে দেখো একটা প্রবাসী 1 বছর 2 বছর পর বাড়িতে এনে চিন্তা ভাবনা করলে প্রতি মাসে টাকা বাড়িতে ফাটাই দেয়। এই 2-10 টাকা করে জমাইয়া বাড়ির মধ্যে নিজে একটু মার্কেট করে বাড়িতেই চলার জন্য আসে যে 2 মাস 3 মাস বাড়ির মধ্যে বেকার থাকবো।
এই 2-3 মাসের জন্য একটা সরঞ্জাম করে যে আসে আমি এইগুলা খরচ করবো, কিন্তু তোমাদের কারণে বাড়িতে এসে 2-3 লাখ টাকা ঋণ করে আবার জান লাগায়। আসলে প্রবাসীরা অনেক কষ্ট করে ভাই, রাগ করেন না, জিনিসের চিন্তা করে। আপনি কত টাকা জিনিস চাইছেন, আপনি কত টাকা জিনিস, আপনি 3 লক্ষ টাকা জিনিস চাইছেন। আমি বুঝছি ঠিক আছে, আর থাকলে ভাই আরো বেশি যাও ভাই যাও। হ্যাঁ, আসলে দর্শক এই ভিডিওটার মধ্যে কি বুঝাতে চাইছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। একজন প্রবাসী তার সারা জীবনের ইনকাম যদি বিমানে ঘুরি বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেয়, তারপর দিয়ে ভাই বেড়াদার আত্মীয় স্বজনদের মন সন্তুষ্ট করতে পারবে না, এটাই বাস্তব কথা। আমাদের এই গল্পটি অনেক প্রবাসীদের সাথে মিশে যাবে, তাই এত বেশি চাহিদা রাখবেন না। একজন প্রবাসী কতটা কষ্ট করে দূর প্রবাসে, সেটা আরেকজন প্রবাসী ছাড়া কেউ বুঝতে পারে না। ধন্যবাদ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।